আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজকে আপনি কোন সূরার উপরে তরজমা করলেন? এটা আজকে আমাদের জানলে ভালো হয়। সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে তেলাওয়াত করেছি এবং এর তাফসির করেছি। যেহেতু সামনে আমাদের ৯ তারিখ থেকে বাংলাদেশে হাজিদের হজ ফ্লাইট শুরু হবে, এই জন্য হাজিদের উদ্দেশ্যে কিভাবে আমরা সুন্দরভাবে ওখানে হজ করতে পারবো, হজের আহকাম আরকান ওয়াজিবাত, হজের নিয়মাবলী, কিভাবে আমাদেরকে উমরা করতে হবে, হজ করতে হবে, এই সম্পর্কিত আলোচনা করেছি। হজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, হজের ফজিলত নিয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই বছর সুন্দরভাবে হজ্জে মাবরুর তথা হজ্জে মাকবুল যেন নসিব করেন, এই আমাদের আল্লাহর কাছে কামনা থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال الله تعالى أيضا آمرا ومخبرا في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تشرف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত আজকের এই জুমার দিনের আগত আল্লাহর মেহমান নামাজি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়ালের চাঁদের আজকে জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আদায়ের আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কোরআন হাদিসের আলোচনা শোনার আল্লাহ পরিবেশ করে দিয়েছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ সেটা হলো হজ সম্পর্কিত। ইসলামের 5টি বেনা, 5টি ভিত্তি, তার মধ্যে হজ একটি অন্যতম ইবাদত। এই ইবাদতটি করার জন্য গুরুত্বপূর্ণ দুটি বিষয় দরকার। একটা হলো শারীরিক সুস্থতা আর একটা হলো আর্থিক সক্ষমতা। নামাজি ব্যক্তির জন্য বিপুল অর্থের দরকার নাই, কিন্তু হজের অর্থের দরকার আছে। রোজা রাখতে গেলে অত অর্থের দরকার নেই, কিন্তু হজে অর্থ লাগবে। নামাজ পড়তে গেলে শারীরিক পরিপূর্ণ সুস্থতারও দরকার নাই, কিন্তু হজের শারীরিক সুস্থতা লাগবে। এই জন্য যে কোনো ইবাদত করার আগে নবীজি কখনোই কথা বলেন নাই যে আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও, কবুল করে নাও। শুধু একমাত্র হজের ক্ষেত্রে বলেছে। কেন? হজ নামক ইবাদতটি অত্যন্ত কঠিন ইবাদত। শারীরিক যোগ্যতা লাগবে, পায়ে হাঁটা চলা করার ক্ষমতা লাগবে। 35 থেকে 40 লক্ষ লোক এক জায়গায় গ্যাদারিং, আল্লাহর ঘর তওয়াফ করবে, মিনা মুজদালিফা আরাফা যাবে। এই যে এট এ টাইমে 40 লক্ষ লোক যাতায়াত করা, সব জায়গায় একই কাজ, অবশ্যই তাকে শারীরিক সক্ষমতা না থাকলে সে পারবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি হজ করার নিয়ত করতেছি, তুমি আমার জন্য সহজ করে দাও, কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি আমরা হজ
হজের দুটো দিক আছে, একটা হলো আভ্যন্তরীণ দিক, এটা হলো বাহ্যিক দিক। আভ্যন্তরীণ দিকটা হলো ইখলাস থাকতে হবে, হজ করবো আল্লাহর জন্য। কার জন্য? মনে মনে যদি এটা এই কথা খেয়াল না আসে যে আমি একটা হাজি টাইটেল নিয়ে আসবো, এটা যেন খেয়াল না থাকে। আমি আল্লাহর জন্য হজ করবো, বলি সুবহানাল্লাহ। শুধু নট অনলি হজ, এই নামাজ যে পড়তে আসছি, এই নামাজের মধ্যে ইখলাস থাকতে হবে। আমি আল্লাহর জন্য নামাজ পড়তে আসছি, মানুষকে দেখানো না, মানুষকে শোনানো না। এই যে আমাদের ভিতরে শয়তান ধোঁকা দেয়, এটা আমাদেরকে বুঝতে হবে। না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করব। এই জন্য কোরআন শরীফে যতগুলি হজের আয়াত আসছে দেখেন, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি হজ করার ইচ্ছা করো, সেজন্য আল্লাহকে খুশি করার জন্য হজ করে। সুবহানাল্লাহ, আল্লাহকে খুশি করতে। এটা হলো অভ্যন্তরীণ দিক, ভিতরের দিক। আর বাহ্যিক হলো আনুষ্ঠানিকতা। আল্লাহ তাআলা হজের ফরজ আয়াত যখন নাযিল করেছেন, তখন বলেছেন ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ করো, উমরা করো আল্লাহকে খুশি করার জন্য। সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন 96 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমরা আল্লাহকে খুশি করার জন্য যাদের সক্ষমতা আছে, সেজন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে। সুবহানাল্লাহ। আবার সূরা হজের নামে একটি, হজ নামে একটি সূরা আল্লাহ স্বতন্ত্র সূরা নাযিল করেছেন। কেন? এর গুরুত্ব বোঝার জন্য। নবীজি বলেছেন, যাদের উপর হজ ফরজ, সে যদি হজ না করে মারা যায়, নবীজি বলছেন সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমি নবীর কোনো আসে যায় না। জোরে নাউজুবিল্লাহ। অতএব যাদের আর্থিক যোগ্যতা আছে, শারীরিক যোগ্যতা আছে, সে হজে অবশ্যই নিয়ত করা দরকার। তবে আল্লাহ যাক সবাইকে কবুল করবেন। অর্থ থাকলেই যে সে হজ করতে পারবে এমনটিও আবার না। কেন? এটা আল্লাহর কবুলিয়তের ব্যাপার আছে, আল্লাহর কাছে মকবুলিয়তের ব্যাপার আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন এই আয়াতে, সূরা হজের 27 নম্বর আয়াত, ওয়া আযযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। হে নবী ইব্রাহিম, তুমি বাইতুল্লাহ শরীফ তৈরি করেছো। উনি খানায়ে কাবা নির্মাণ করলেন। খানায়ে কাবা নির্মাণ করার পরে উনি ছেলে সহ ইসমাইল সহ দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি আমাদের এই খিদমত, খানায়ে কাবা যে আমরা নির্মাণ করলাম তোমার কথা মতো, আল্লাহ তুমি আমাদের এই খিদমতকে তুমি কবুল করে নিন। সুবহানাল্লাহ। আরো দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আল্লাহ, তুমি আমি ইব্রাহিম এবং ইসমাইলকে, বাবা এবং ছেলেকে তোমার অনুগত বান্দা হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আর কি, ওয়া মিন যুররিয়্যাতি উম্মাতান মুসলিমাতান লাক। আমার যত, ইব্রাহিম নবী বলছে আমার পরে বংশধর যারা আসবে, যুররিয়াত বংশ এরা আসবে, আল্লাহ এদেরকেও তোমার অনুগত বান্দা বানিয়ে দাও। এরপরে একটা দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। হে আল্লাহ, তুমি আমার বংশে আমার একজন নবী পাঠাও, সেই নবী মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন, বলে সুবহানাল্লাহ। সেই খানায়ে কাবা তৈরি করার পরে আল্লাহ পাকের হুকুম হলো, ইব্রাহিম তুমি
জাবালে আবু কুবাইস পাহাড়ে ওঠো, খানায় কাবার পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে তুমি ওঠো, উঠে মানুষকে তুমি ডাক দাও, ইয়া আইয়ুহান নাস হাজ্জু, হে দুনিয়ার মানুষ তোমরা হজ করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তিনি উঠে এলান দিলেন, আযান দিলেন, ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এই মরুভূমির মাঝখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, জনবসতি নাই, মানুষ নাই, জল নাই, পশু পাখি কেউ নাই, ধুধু মরুভূমি, আমি ডাক দেব, কে আমার কথা শুনবে? শোনার মতো তো লোক নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার দায়িত্ব ডাক দেওয়া, এই দায়িত্ব তুমি পালন করো, আর আমি আল্লাহর দায়িত্ব এই আওয়াজটা মানুষের কানে পৌঁছে দেওয়া। আমরা তখন রূহের জগতে ছিলাম। কোন জগতে? রূহের জগতে ছিলাম। এই রূহের জগতে আল্লাহ ইব্রাহিম নবীর হজের আওয়াজটাকে পৌঁছে দিয়েছে। যারা যারা আমরা লাব্বাইক বলেছি, তালবিয়া পড়েছি, তারাই শুধুমাত্র আল্লাহর ঘর ফরজ হজ করার তৌফিক পাবে। বলে সুবহানাল্লাহ। এবছর যারা হজে যাচ্ছেন, আপনি মনে করেন যে আপনি রূহের জগতে ইব্রাহিম নবীর হজের দাওয়াত আপনি কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। আপনারাও যারা নিয়ত আছে, আপনারা এখন থেকে প্রস্তুতি নেন, হয়তো আপনারও ভাগ্যে নসিব হতে পারে, আপনার কপাল খুলে যেতে পারে যে আমিও ইব্রাহিম নবীর দাওয়াত পেয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সবাইকে এই হজের ইবাদতটিকে গুরুত্ব দিতে হবে। এটা ফরজ তাদের জন্য যাদের সম্পদ আছে, যাদের শারীরিক সক্ষমতা আছে। এটা হলো মোটামুটি দুটা শর্ত, আরো শর্ত আছে, যেমন মুসলিম হতে, অমুসলিমের জন্য হজ খরচ না, স্বাধীন হতে হবে, পরাধীন ব্যক্তি হজ খরচ না, আকল ব্রেন ঠিক থাকতে হবে, পাগলের জন্য হজ খরচ না, বালেগ হতে হবে, নাবালকের জন্য হজ খরচ না। অনেক বাচ্চাকে নিয়ে যায় হজে, এই বাচ্চা যে হজ করবে, এই বাচ্চার হজের সওয়াব পিতা মাতার আমলনামায় আল্লাহ দান করবে। আপনাদের কোন বাচ্চাকে যদি নামাজে নিয়ে আসেন, 7 বছরের নিচে আর 10 বছরের নিচে, এই বাচ্চাটা যে নামাজ পড়তেছে, এই নামাজের সওয়াব পিতা মাতার আমলনামায় লিপিবদ্ধ। হাদিস আসছে। হজের মোটামুটি হজ সম্পর্কে আমরা বাংলাদেশের মানুষ 3 প্রকারের হজ, 3 প্রকারের পদ্ধতিতে হজ করা যায়। বাংলাদেশের হাজিরা যে হজটা করে, সেই হজের নাম হলো তামাত্তু। কোন হজ? তামাত্তু হজ। এই তামাত্তু হজের ডেফিনিশন হলো ইহরাম বাঁধার পরে, ওমরা করার পরে হালাল হয়ে যাওয়া। আবার 8ই জিলহজ হজের নিয়তে ইহরাম বাঁধা, এটাকে বলা হয় তামাত্তু হজ। আপনি আগে প্রথম ওমরা করলেন, ওমরা করার পরে মাঝখানে স্বাভাবিক হয়ে গেলেন কিছুদিন, 15-20 দিন, এরপরে আপনি হজের জন্য আবার ইহরাম বাঁধলেন। এই যে মাঝখানে গ্যাপ দিলেন ওমরা করার পরে, এটাকে বলা হয় তামাত্তু হাজি। বাংলাদেশের মানুষ আমরা তামাত্তু হজ করি। আর 2টা হজ আছে, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান। হজ্জে ইফরাদ, হজ্জে কিরান সম্পর্কে এত আমাদের বিস্তারিত জানার দরকার নেই, তামাত্তু সম্পর্কে আমরা জানবো। হজের আগে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে হালাল পয়সা দিয়ে হজ করা। আমার পয়সাটা যেন হালাল হয়, একবারে পরিপূর্ণ হালাল পয়সা, বৈধ পয়সা দিয়ে আমি হজ করব। এটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে। অনেকে আছে জীবনে, সারা জীবনে 5 কাঠা মাটি কিনছে, 2 শতক মাটি বিক্রি করে হজে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এটা আপনার পরিশ্রম করে আপনি জমি কিনছেন, ওখান থেকে 3 শতক মাটি বিক্রি করলেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এটা হলো, এই পয়সাটা হলো একদম পরিপূর্ণ হালাল। আপনি কর্মজীবনে অনেক কষ্ট করছেন, কষ্ট করে কিছু অ্যাসেট করেছেন, আলহামদুলিল্লাহ, ওখান থেকে আপনি বিক্রি করে হজে যান, এটা খুবই ভালো।
হজের নিয়তের পরপরই আপনাকে ঋণ মাহাজন যেগুলো আছে সেগুলো পরিশোধ করতে হবে। যদি ঋণ মাহাজন পরিশোধ করা আপনার সম্পদ থাকে, আপনি ওসিয়ত করে যাবেন যে বাবা বিবিকে বলবেন, বিবি আমার তো এই সম্পদ আছে, আমি যদি মারাও যে মক্কা শরীফ মদিনা শরীফে যে আমার এই সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করবো। এগুলো কিন্তু আমাদের দায়িত্ব। হজে যাওয়ার আগে আপনি কারোর সাথে কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন, এগুলো পূরণ করা। তবে সব জমি জমা ছেলে মেয়ের নামে লিখে দিয়ে যাবেন না। আপনি তো আরো 20 বছর 50 বছর বাঁচতে পারেন, কি বলেন? এই জন্য ওসিয়ত করতে পারবেন, কিন্তু লিখিত সব দিয়ে দেওয়া এটা অনুচিত। এটা গেল এক। 2 নম্বরে আপনি এখান থেকে নিয়োগ করলেন, ঢাকাতে গেলেন, আশকোনা হজ ক্যাম্পে, বাংলাদেশের হজ ক্যাম্প হলো আশকোনা, সেখানে যে আপনার বাড়িতেও আপনি নখগুলো কাটতে পারেন, চুল খাটো করতে পারেন, শরীরের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করতে পারেন। করার পরে সেখানে যে ইহরাম বাঁধার আগে আপনি গোসল করে নেবেন। গোসল করার পরে আপনি সাদা সেলাইবিহীন 2টি কাপড় পরতে হবে, যেটা কাপড়ের কাপড় আমরা দেখি সাদা, ধবধবে সাদা, এইরকম 2টি সেলাইবিহীন কাপড়, একটা লুঙ্গি, একটা হলো গায়ের চাদর। এটা পরে ওখানে মসজিদ আছে, মসজিদে আপনি 2 রাকাত সুন্নতুল ইহরামের নামাজ পড়বেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি সুন্নাতুল ইহরাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অথবা বাংলায় বলতে হবে যে আল্লাহ আমি ইহরামের জন্য 2 রাকাত সুন্নত নিয়ত করলাম, আল্লাহু আকবার। প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে মাথা টুপিটা খুলবেন। মাথার টুপি দেওয়া যাবে না, ইহরাম বাঁধা পরে মাথায় টুপি থাকা যাবে না। টুপি রেখে তালবিয়া পড়তে হবে 3 বার। কয়বার? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার পড়তে হবে। এরপর নিয়ত করতে হবে, হে আল্লাহ আমি ওমরা করার জন্য নিয়ত করতেছি, তুমি আমার জন্য সহজ করে দিন, কবুল করে নিন। সুবহানাল্লাহ। এরপর একটা মুনাজাত করতে হবে। হাদিসে আসছে কেউ যদি হজ ও ওমরা করার জন্য ইহরাম বাঁধে, ইহরাম বাঁধার সময় যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দোয়া করলেন, তালবিয়া পড়তে পড়তে আপনি বিমানবন্দরে চলে গেলেন। বিমানবন্দরে বিমানে ওঠার সময়ও তালবিয়া পড়তে হবে, বসার সময়ও তালবিয়া পড়তে হবে, সর্বক্ষণ তালবিয়া চলতেই থাকবে একবারে মক্কা শরীফ যাওয়া পর্যন্ত। তালবিয়া অর্থ হলো হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি আপনার দরবারে হাজির। আপনার সঙ্গে কোনো শরীক নাই, সমস্ত নিয়ামত, সমস্ত প্রশংসা, সমস্ত রাজত্ব একমাত্র তোমারই। সুবহানাল্লাহ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে আছেন, এটা ইবাদত। আল্লাহ রাসূল বলেন যখন কোনো হাজী তালবিয়া পড়তে থাকে, সমস্ত পৃথিবী, গাছপালা, পাথর, মাটি তার সঙ্গে তালবিয়া পড়তে থাকে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। এবার আপনি ইহরাম হয়ে গেল, আপনার ইহরাম বাঁধা হয়ে গেল, ওমরার জন্য ইহরাম বাঁধছেন আপনি তালবিয়া পড়তে পড়তে এই সময় আপনার কিছু কাজ আছে, নিষিদ্ধ কাজ। যেমন সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করতে পারবেন না এই সময়টুকু। মুখ দিয়ে কোনো অশ্লীল কথা উচ্চারণ করতে পারবেন না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা বাকারার 127 নম্বর আয়াতে, ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ বলেন কোন আমার বান্দা যখন হজ করার নিয়ত করে, ওমরা করার নিয়ত করে, এই সফরের মধ্যে ইহরাম বাঁধার পরে সে যেন কোন প্রকারের মুখ দিয়ে অশালীন কথা উচ্চারণ না করে, সেজন্য কোন প্রকারের শরীয়ত বিরোধী কথা না বলে, সেজন্য কারোর সাথে ঝগড়ায় লিপ্ত না হয়। অনেক সময় আছে না সফরের হালতে আপনার আমার সাথে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া লাগে, সিট নিয়ে ঝগড়া করে, সিট, এগুলো করা যাবে না।
একবারে জবানটাকে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল রাখতে হবে। আমি আল্লাহর সান্নিধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, আমি বাইতুল্লাহ শরীফের দিকে সারা জীবন মুখ করে নামাজ পড়লাম, সেই বাইতুল্লাহ শরীফ আমি চোখে দেখবো, তাহলে ওই ব্যক্তিটার অনুভূতিটা কেমন হয় মনে করেন। আপনি খানায় কাবা থেকে মুখ করে নামাজ পড়তেছি, আমরা সবাই খানায় কাবা দেখি না। আপনি যদি হজ করতে যায় খানা কাবা চোখের সামনে আপনার পড়ে, আপনার অনুভূতিটা কেমন হবে এটা কি ভাষা প্রকাশ করা যাবে? একবার তো আপনি বুঝতে পারবেন যে কি আল্লাহর নিয়ামত আমি দেখতেছি। সুতরাং হজের সফরে আপনাকে কয়েকটা কাজ আপনার জন্য নিষিদ্ধ। সুগন্ধি আতর ব্যবহার করবেন না, সাবান ব্যবহার করবেন না, সুগন্ধিযুক্ত সাবান, সেলাইযুক্ত কোনো কাপড় পরবেন না, সেলাইযুক্ত কোনো আপনার জুতা শু পরা যাবে না, স্যান্ডেল জুতা পরতে হবে। পায়ের উপরি ভাগটা যেন খোলা থাকে, 4 ভাগে 3 ভাগ খোলা থাকবে, 1 ভাগ ঢাকা রাখতে পারেন। মশা মাছি মারা যাবে না, শরীরের কোনো চুল উঠা যাবে না, দাড়ি অনেক সময় চিরুনি করে মানুষ, এটা করা যাবে না। মাথায় কোনো কাপড় ঢাকা দেওয়া যাবে না। মা বোনেরা পারবে, তবে চেহারা তাদের ওপেন রাখতে হবে, খোলা রাখতে হবে। পুরুষ হোক মহিলা হোক, হজে যারা নিয়ত করবেন ওমরা, তাদের চেহারা খোলা রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে বেগানা পুরুষ যদি সামনে আসে, তারা এরকম একটা পর্দা সামনে ঝুলাই দিবে, যাতে করে তার চেহারার দিকে নজর না যায়, আর কাপড়টা যেন মুখের মধ্যে লেগে না থাকে, দূরে থাকবে, এরকম দূরে থাকবে। এটা হলো মহিলাদের ব্যাপারে নিষেধাজ্ঞা। আর কি কোন প্রকারের মশা মাছি মারা যাবে না, কটু বাক্য উচ্চারণ করা যাবে না, কারো কিবত শিকায়ত করা যাবে না। অনেক সময় পাশের লোকটাকে জিজ্ঞেস করে, মুআল্লিম তোর কাছে কত টাকা নিছে? বলে 5 লাখ। ওর কাছে কেন 5.5 লাখ নিলেন? এই শুরু হয়ে গেল মনের মধ্যে সন্দেহ, এই শুরু হয়ে গেল অস্থিরতা। এগুলো ত্রুটি, দরকার নেই। আল্লাহ আপনাকে যে অর্থ দিয়ে আপনি হজে যাচ্ছেন, আল্লাহ কবুলিয়াতের মালিক, আরো কি অদায়ী ভাবে টাকার দরকার নেই। মানুষের প্রতি খারাপ ধারণা করা এটা অনুচিত হজের সফরে, এগুলো আমরা খেয়াল রাখবো। আর এবার আপনি জেদ্দায় চলে গেলেন, জেদ্দা থেকে গাড়ি আসবে, সরকারি ভাবে গাড়ি চলে আসে। আমরা অনেক সময় অস্থির হয়ে যায় যে মুআল্লিমকে কেন এত বড় গাড়ি না আসে। না, আপনি যখন মক্কা শরীফে মদিনা শরীফে গেলেন, কিছু কিছু কাজ আছে, এটা বাংলাদেশের মুআল্লিমদের, বাংলাদেশের যারা গাইডা, এদের কোনো হাত নাই, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ওদেশের সরকার। আমরা অনেকেই জানি না, আমার 3 বারের অভিজ্ঞতা হয়েছে। আমরা জানি না ওদেশের সরকার যেটা আপনার নিয়ন্ত্রণ করে, বাংলাদেশের মুআল্লিমদের কোনো ক্ষমতা নেই। যেমন গাড়ির ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখবো, গাড়ি চলে আসবে, তলবিয়া পড়তেই থাকবেন। আপনি নামাজের অর্থ হলে নামাজ পড়বেন, 2 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো কসর করে পড়তে হবে। মাগরিবের কোনো কসর নাই, ফজরের নামাজের কোনো কসর নাই। সুন্নত নামাজ, নফল নামাজ যদি আপনি পড়েন, তাতে কোনো গুনাহ হবে না। এবার গাড়ি আসলে চললেন, এবার আপনি চলে গেলেন মক্কা শরীফে। আপনার বেডিং পত্র লাগে সব ওই লিফটের মধ্যে দিয়ে উঠে চলে যাবে, সেখানে নিয়ে যা রাখবেন। গোসল টোসল সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দলবদ্ধ হয়ে খানায় কাবা তওয়াফ করতে যাবেন। খানায় কাবা যাবেন আস্তে করে, আল্লাহর ঘরে ঢোকার আগে বলবেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দোয়া করতে করতে ঢুকবেন। যেই খানায় কাবা নজরে পড়বে, বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। পরে একটু মুনাজাত করবেন, হে আল্লাহ, হাদিসে আসছে খানায় কাবা কোন হাজী কোন উমরাকারী যদি প্রথম থেকে দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দোয়া করবেন, যা মনে চাওয়া পাওয়া দোয়া করবেন। দোয়া করে আস্তে করে নিচে নামবেন, সিঁড়ি বয়ে নিচে নামবেন। সবুজ বাতি আছে, সবুজ বাতি দেখা যায় হাজরে আসওয়াদ বরাবর, সেখানে দাঁড়িয়ে এভাবে হাত নামাজের মতো যেমন আমরা তাকবীরে তাহরিমা বলি কান বরাবর, ঠিক এভাবে হাত দিয়ে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। 3 বার চুমা খাবেন, হাতের তালুতে চুমা খাবেন। সেখানে সরাসরি চুমা দেওয়ার কোনো সুযোগ নাই, এত মানসিক। এরপরে আপনি ঘুরবেন, ঘুরে
এরপরে জামাটাকে ইস্তেমা করতে হবে। ইস্তেমা মানে এই ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপরে ফেলে দিতে হবে, এটাকে বলে ইস্তেমা। আর রমল বীর বিক্রমে 3 বার ঘোরা আল্লাহর ঘরে, এটাকে বলা হয় আরবিতে রমল। এই কাজগুলো করতে হবে। এরপরে নিয়ত করতে হবে, হে আল্লাহ, তোমার ঘর তওয়াফ করার জন্য আমি নিয়ত করতেছি, তুমি আমার জন্য সহজ করে দাও, কবুল করে নাও। সুবহানাল্লাহ। 7 চক্কর দিয়ে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ, ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে হবে, অথবা যে কোনো জায়গায় এলাকায় মাকামে নামাজ পড়তে হবে। এই নামাজ পড়ে জমজমের পানি পান করার জন্য চলে যাবে। সেখানে ওয়ান টাইম গ্লাস আছে, পানি নিয়ে আল্লাহর ঘরের দিকে মুখ করে বলবেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী ইলম চাচ্ছি, প্রশস্ত রিজিক চাচ্ছি, আর সমস্ত রোগ থেকে আমি আরোগ্য চাচ্ছি। 3 ঢোকে পানিটা পান করে মাথার তালুতে দিবেন, বুকের মধ্যে দিবেন, সিনার মধ্যে দিবেন। পর্যাপ্ত পানি পান করার পরে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ, তোমার ঘর তওয়াফ করলাম, জমজমের পানি পান করলাম, বেহেশতের পানি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। সুবহানাল্লাহ। এরপরে সবুজ পাথরের ওখানে গেট আছে, সাফা গেট, ওই গেট দিয়ে বের হয়ে সাফা পাহাড়ে উঠে সেখান থেকে নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমি সাফা পাহাড়ে উঠলাম, মারওয়া এবং সাফা আমি সাই করার জন্য নিয়ত করলাম, তুমি সহজ করে দিন, কবুল করে নিন। বাস সাফা মারওয়া 7 বার সাই করে এবার আপনি মাথা নাড়া করলেন। মাথা সেলুন আছে, সেলুনে মাথা চুলগুলো সব ফেলে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, ওমরা ফরজ 2টা, একটা ইহরাম বাঁধা যেটা বাংলাদেশে বেঁধেছেন, 2 নম্বরে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা, ফরজ আদায় হয়ে গেল। ওয়াজিব 2টা ওমরা, একটা হলো সাফা মারওয়া সাই করা, আর একটা হলো মাথা মুন্ডন করা, চুল মুন্ডন করা। এই 2টা ওয়াজিব, বাস আপনার ওমরা হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এখন আপনি নফল তওয়াফে স্বাভাবিক পোশাক পরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে পড়বেন। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ আল্লাহর ঘরে ফরজ নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। অনেকে ওখানে যে সফরে যায় বিভিন্ন জায়গায়, না, আল্লাহর ঘরে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবেন, ইমামে যা পড়বে তাই আপনি পড়বেন। এরপরে আসবে 8ই জিলহজ, হজের সময় কিভাবে আমরা তখন ইহরাম বাঁধবো, আগামী জুমায় ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আলোচনা হবে। আল্লাহ পাক যেন এবছর যারা হজে যাচ্ছেন এবং নেক্সট ইয়ারে যারা নিয়ত করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের হজ আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, এবছর যারা হজের নিয়ত করেছেন, মা বোনেরা ভাইয়েরা, আল্লাহ সকলের হজ তুমি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ, আমরা যেন প্রত্যেককে তোমার ঘরে জিয়ারত করতে পারি, তোমার নবীজির রওজা জিয়ারত করতে আল্লাহ। আল্লাহ, হজ না করে আমাদের কাউকে নিয়ে না কবরে। আল্লাহ, আল্লাহ সবাইকে তুমি হাজি হিসেবে কবুল করে নিন। আল্লাহ, তোমার নবীজির জিয়ারত আমাদের নসিব করে দিন। আল্লাহ, হাজি ভাইদের সমস্ত কাজ সহজ করে দিন, কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।